আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার চোখের সামনে যদি কেউ আল্লাহর বিপক্ষে দাঁড়ায় যায়, পয়গম্বরের বিপক্ষে দাঁড়ায় যায়, ইমানের বিপক্ষে দাঁড়ায় যায়, শামসুল হকের মতো রবকে ভরসা করে লড়াই করার জন্য কারাগারা তৈয়া, ওই বাচ্চা তসলিমা নাসরিন হয় না, কবির চৌধুরী হয় না, মুরতাদ হয় না, নাস্তিক হয় না, ফরহাদ মাদারের মতো বেঈমান হয় না। এজন্য মালিক ডাক দিয়ে বলে, মারিয়াম, পৃথিবীর মধ্যে তোমাকে একটা বাচ্চা দান করব, ওই বাচ্চার জন্য কোনো বাবার দরকার হবে না, কারণ সিদ্ধান্তটা নিছে এমন আল্লাহ, তার নাম সুবহান। তিনি সক্ষম, যিনি সবল, যিনি স্বয়ং সম্পূর্ণ। তার কোনো কাজ করার জন্য পৃথিবীতে কোনো মাধ্যমের দরকার হয় না। কথা ঠিক না বেঠিক? এজন্য ডাক দিয়ে বলে, মারিয়াম, তোমার গর্ভের মধ্যে একটা বাচ্চা দিব, ওই বাচ্চাটা দেওয়ার জন্য সুবহান নামের আল্লাহর কোন সাহায্যকারী লাগে না, কারণ আমার নাম সুবহান, আমি হইলাম সক্ষম। আমার নাম সুবহান, আমি হইলাম সবল। আমার নাম সুবহান, আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ। পৃথিবীতে যা চাই কোন বললেই হয়ে যায়, এটা আমার শান। কাজেই তুমি চিন্তা করো না, তোমার গর্ভে বাচ্চার ইন্তজাম আসমান থেকে আল্লাহ করে দিবে। এই জন্য পৃথিবীতে যারা বুদ্ধিমান, পৃথিবীতে যারা চালাক, পৃথিবীতে যারা সচেতন, তারা আপন করে কাকে? জোরে বলেন কাকে? মুজাহিদে আজম যখন আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করছেন, তো মুজাহিদে আজমের কি 1 কোটি মুরিদ ছিল? কথা কেন আসিল? 1 কোটি মুরিদ ছিল? এত লোক গহরডাঙ্গা মাহফিল হইতো? কথা কেন? 1000-2000 লোক হইতে একটু কষ্ট। কথা ঠিক না ঠিক? লালবাগের সিঁড়ির কামরায় বৈশা মানুষ ডাক দিয়া বলতেছে, আইয়ুব খান তো ফ্যামিলি প্ল্যানিং আইন করতেছে। আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত বললেন, শামসুল হকের নামে পোস্টার ছাপাইয়া বিলি করে দাও, এই আইন আমরা মানি না। লোক নাই, জন নাই, কিন্তু রাজি করাইছে কাকে? কথা বলে না কাকে? আমার আল্লাহকে। যে আল্লাহর হয়ে যায়, দুনিয়া তার হয়ে যায়। সমস্ত ওলামায়ে কেরাম একদিক, একা শামসুল হক হাতের কাছে বলছে, আইয়ুব খান, তুমি পাঠানের বাচ্চা পাঠান, আর আমি শামসুল হক মুসলমানের বাচ্চা, আমার দায়িত্ব আদায় করব, এক চুল ছাড় দিব না। এটা কি জনগণের পাওয়ার? কার পাওয়ার? আওয়াজ দিয়ে বলো, কার পাওয়ার? এই জন্য হায়াতে রাজি করাইতে হয় কাকে? আমাদের বলদ কিছু মানুষ এটা বুঝে না, ওরা মন্ত্রীর উপরে নির্ভর করে, বাহিনীর উপরে নির্ভর করে, চোখের পানি ভালানো বুঝে না। যে চোখের পানি ভালাইয়া বন্ধুরে রাজি করাইতে পারে না, পৃথিবীর কোন কাজ সে আদায় করতে পারে না। কথা ঠিক না বেঠে? তো দিবেন আল্লাহ, ফিরাইতে কেউ পারবো? কি বলেন? আর আল্লাহ রাজি হলে কারো ভয় করা দরকার আছে? কথা আসছে তাই মুজাহিদে আজমের একটা ঘটনা বলেই ফেলি। কি বলেন আপনারা? লালবাগ মাদ্রাসায় ডাইলপট্টি থেকে কিছু জনগণ আইছে, হুজুরের কাছে আইসা বলে, শামসুল হক, একটা দরখাস্ত লয়েছিলাম। উর্দু ভাষাভাষী লোক, পুরান ঢাকার লোক, অনেক কথা উর্দুতেও বলে। জিজ্ঞেস করলেন কি দরখাস্ত? বলে, এই যে কেল্লার মোড়ের পাশে মোনাইম খান একটা সিনেমার হল বানাইব, জায়গা বরাদ্দ কইরা পিলার বানাই ফেলাইছে।
আমাদের এই সমাজের মানুষগুলো সিনেমার হলে সিনেমা দেখতে যাইব চরিত্রহীন হইয়া মুসলমানের বৈশিষ্ট্য হারায় ফেলবে। তুমি যদি একটু বাধা দিতা তাহলে এখানে সিনেমার হল হইতো না, কারণ আইয়ুব খান তোমারে ভয় পায়। আইয়ুব খানের মতো কি হুজুরের সেনাবাহিনী আছিল? কথা বলে না। আর্মি বাহিনী আছিল? হুজুর কি ফিল্ড মার্শাল ছিলেন? কিন্তু হুজুর কি ছিলেন? ভালা ভোলা একজন আল্লাহওয়ালা, যিনি সেজদায় পড়লে রবের সাথে ভালো লেগে যেত। ওই একটা পাওয়ার ছিল। দুনিয়ার সব পাওয়ার জিরো, এক পাওয়ারে শতভাগ কামিয়াব যদি কেউ বন্ধুরে রাজি করাইতে পারে। হুজুর বললেন ঠিক আছে তোমরা যাও। ওমা কয়দিন পরে দেখে সাদ হয়ে গেছে, কিন্তু শামসুল হক কিচ্ছু বলে না। ওনারা আবার আসলেন, হুজুর সাদ তো হয়ে গেছে, এখনো কিছু বলে না। কয়েকদিন পরে মুনাইম খান ঘোষণা করছে, ধরেন আগামী রবিবার 10টা বাজে কেল্লার মোড়ে সিনেমার হল উদ্বোধন হবে। এই ঘোষণাটা যেদিন হয়েছে এই দিন হুজুর একটা ছাত্র ডাইকা বললেন, মুনাইম খানকে যে খবর দাও, শামসুল হকের বুকে এক ফোঁটা রক্ত থাকতে লালবাগের সিনেমার হল উদ্বোধন হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শব্দটা এত সহজ মনে করলেন? আহা, সেই মানুষগুলো কোথায় হারায় গেল? এখন এই আবুল সরকার আল্লাহর তিরস্কার করে, তাইতে আমরা মাহফিলে যায় কথা কইতে ভয় পাই। কথা ঠিক না বেঠিক? ওই দিন এক মাহফিলে গেছি কোটালীপাড়া শেষ সীমান্তে, যায় এই ঝগড়া কি হয়েছে, হুজুর এই বাউলের বিরুদ্ধে কেন কইলো, এই জন্য ঝগড়া লেগে গেছে। কথা কি বুঝলেন না? বুঝলেন না? আল্লাহর সাথে যেই ব্যক্তি বেয়াদবি করে তাদের পক্ষে যারা দাঁড়ায় ওরা মুত্তাদের কাতারে নাম লেখায়। কথা ঠিক না ঠিক? আমি আগে মনে করতাম এই ফরাদ মাজার এত বড় একটা দাঁড়িয়ে রাখছে, মজু আছে, মনে হয় লোকটা খুব ভালো। এই লোকটা যে এই নাস্তিকের এজেন্ট, এটা এখন দুনিয়া প্রকাশ হয়ে গেল। সবকিছু তো সবসময় গোপন থাকে না, ক্ষেত্র আসলে মুখ সম্মোচিত হয়। আমার রবকে গালি দেওয়ার পরে যার কলিজায় আঘাত লাগে না, ও মুমিন থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনার চোখের সামনে যদি কেউ আল্লাহর বিপক্ষে দাঁড়ায় যায়, পয়গম্বরের বিপক্ষে দাঁড়ায় যায়, ইমানের বিপক্ষে দাঁড়ায় যায়, শামসুল হকের মতো রবকে ভরসা করে লড়াই করার জন্য কারা কারা তৈয়ার? মুজাহিদে আজমের এই খাদেমুল ইসলাম কোন রাজনীতি করে না, কিন্তু আল্লাহর অস্তিত্বের পর যদি আঘাত আছে তারা বসেও থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? মুনাইম খান নির্ধারিত দিনে লালবাগ আসলেন, কিন্তু সিনেমার হল উদ্বোধন করতে আসলেন না। হুজুরকে বললেন, আমি বুঝে ফেলেছি আপনি রাগ করছেন, তো কি করতে চান? কয় যে আপনি দয়া করে এই জায়গাটা শায়েস্তা খান কল্যাণ ট্রাস্টের নামে আমি মুনাইম খান অক্ষ করে দিয়ে গেলাম। এখন সেখানে র্যাব থাকে, আমি কয়েকদিন আগেও দেখছি। তো লালবাগের মানুষ কৌতূহল বশত আবার আইছে, হুজুর পিলার হইল কিচ্ছু কইলেন না,
হাত হইল, জবান খুললেন না। যেই দিন উদ্বোধন হবে ওই দিন যে গরম হয়ে গেলেন, আপনার এই কৌতূহলের কারণটা তো আমরা বুঝলাম না। হুজুর বুঝাইতে চাইলেন তোমরা বুঝবা না। হুজুর বুঝাইতে চাইলেন বহু আগে রবের কাছ থেকে পাশ করে রাখছি, এই জায়গায় মুনাইম খান সিনেমার হল উদ্বোধন করতে পারবে না। যদি আগেই বাধা দিতাম তাহলে এই জায়গাটা মুসলমানের কাজে লাগতো না। এজন্য কৌশল করে মুনাইম খানকে দিয়ে ছাদ বানায় রাখলাম, যাতে লালবাগের মানুষ জায়গাটা কাজে লাগাইতে পারে। এই জওয়ান, এমন আল্লাহর ওলির বর্তমানে দরকার, এমন আল্লাহর ওলিল আবুল সরকারের বিপক্ষে দরকার, যারা রবের বিপক্ষে দাঁড়ায়, তাদের বিপক্ষে দাঁড়ায়, যারা নবীর দুশমন হয়, কাদিনী হয়, তাদের বিরুদ্ধে এমন একজন নেককার মুত্তে মুমিনের বড় দরকার। আমি জিজ্ঞেস করতে চাই, যদি তোমার সামনে এমন কোন মুত্তে মুমিন ইমানের পক্ষে কর্মসূচি যায়, তত্ত্বদাতা খুন দিয়ে রবের পক্ষে লড়াই করে ইমানদারের পরিচয় দিতে কারা কারা তৈয়ার? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের থিওরি বন্ধুরে আপন করো। তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আকাবেরে দালু দেওবন্দের একটাই মাত্র প্ল্যান, যে বন্ধুরে আপন করো। কথা ঠিক না বে ঠিক? আম্বালায় যুদ্ধ, আল্লামা কাসেম নানতুবির মাথার খুলির মধ্যে গুলি লেগেছে, আর হযরতে আমিরুল মুমিনিন সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একটু থুতু দিয়ে লেপ দিলেন, তো ভালো হয়ে গেল। কি বুঝলাম? অনেকে তো মনে করেন সুসংগঠিত দল দ্বারা ইসলাম কায়েম হবে। শুধুমাত্র ক্যাডার ভিত্তিক দল দ্বারা ইসলাম কায়েম হয় না, ইসলাম কায়েম হয় আফগানিস্তানের শ্রদ্ধায় পড়নেওয়ালা মোল্লার মাধ্যমে কায়েম হয়। কথা ঠিক না বেশি? ওরা বন্ধুরে ছাড়া কাউকে চেনে না, ওরা ইউরোপ চেনে না, মডার্ন চেনে না, ওরা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানে না। এজন্য মারিয়াম ডাক দিয়া বলে, আল্লাহ আমার তো স্বামী নাই, বাচ্চা কেমনে হবে? আমার আল্লাহর স্পষ্ট জবাব, ওই মারিয়াম, আমার নাম সুবহান, আমি আল্লাহ সক্ষম, আমার নাম সুবহান, আমি আল্লাহ সবল, আমার নাম সুবহান, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আমি যদি চাই কারো সাহায্য ছাড়া বাচ্চা দিতে পারি। কথা ঠিক না বেঠি? বাচ্চাটা হওয়ার সময়ও হয়ে গেল। মারিয়াম দরখাস্ত করলেন, আল্লাহ দিবেন তো, কিন্তু আপনি গৌহারডাঙ্গা গ্রামে দিয়েন না। কোথায় দেব? বলে মধুমতি নদীর পারে নিয়ে যা, যেখানে কোনো মানুষ যেন আমাকে না দেখে। তো মধুমতির তীরের মধ্যে খাইব কি, পান করব কি? আমাদের দেশে তো এই নদীতে পানি আছে, কিন্তু মরুভূমিতে তো পানি নাই। পাহাড়ের কাছে যায় বসছে, আল্লাহর কুদরত, পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা চালু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন পানি তো নদীর থেকে হয়, পানি তো খালের থেকে হয়, কূপ খনন করলে হয়, পাহাড় থেকে কেমনে পানি হয়? আল্লাহ বলেন, আমার নাম সুবহান, আমি সক্ষম, আমি সবল, আমি চাইলে পাহাড় চিরা পানি বের করতে পারি। কথা ঠিক না ঠিক? এখন থেকে পৃথিবীতে যা কিছু আপনার কাছে আশ্চর্য মনে হবে, এই সুবহান নামের ব্যাখ্যায় সকল উত্তর আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনার মনে হইবে আল্লাহ আসমানটা কেমনে খাড়া রয়েছে, তা আপনি বলবেন আমার আল্লাহ সুবহান, তিনি সক্ষম, আমার আল্লাহ সবল, তিনি দুর্বল নন, সবল। কাজেই সক্ষম সবল আল্লাহ দ্বারা কোন সাহায্যকারী ছাড়াও আসমানটা দাঁড় করায় রাখা সম্ভব। কথা ঠিক না ঠিক?
উত্তর পাইলেন না পাইলেন না? পাইলেন উত্তর? মুফাসসিরিনে কেরামগণ লিখছেন যে এই জন্য আল্লাহ মেরাজের ঘটনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, এই সুবহান দ্বারা আল্লাহ এই আয়াতের এই ঘটনা শুরু করলেন। এজন্য কিয়ামত পর্যন্ত কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক যদি প্রশ্ন তুলে যে একই রাতের মধ্যে ঘর থেকে বের করে জমজম কূপের পানির কাছে নিয়া বুকটা ফাইরা তারপরে কলটা বের করে ধুইয়া মুইসা ভিতরে রাখলেন, হার্ট অপারেশন করলেন, ডাক্তার লাগলো না, মেশিন লাগলো না, সেলাইকরণ লাগলো না, কি করে সম্ভব? তো তোমরা জবাব দিবা আমার আল্লাহ সুবহান, আমার আল্লাহ সবল, আমার আল্লাহ সুবহান, আমার আল্লাহ সক্ষম, আমার আল্লাহ সুবহান, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমার আল্লাহ দ্বারা কারো সাহায্য ছাড়াই ওপেন হার্ট করানো সম্ভব। কথা ঠিক না ঠিক? কিয়ামত পর্যন্ত যদি মেরাজের ঘটনা নিয়ে কোনো বৈজ্ঞানিক প্রশ্ন তুলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দের মাধ্যমে এই ঘটনার সূচনা করলেন। মালিক ডাক দিয়ে বলে, মারিয়াম পানির ব্যবস্থা হয়ে গেল। এই গাছটা কি গাছ? বলে খেজুর গাছ। গাছটার মধ্যে হাত লাগাও, আসমানওয়ালা তার ইন্তজাম করবে। গাছের গোড়ায় হাত লাগাইলে মরা গাছটা জেতা হয়ে যায়, শুধুমাত্র জেতা হয় না, খেজুর হয়ে যায়। মালিক ডাক দিয়া বললেন, গাছের গোড়ায় জাকি লাগাও, আসমান থেকে খেজুর করবে। দরখাস্ত করে, বন্ধু রে, আমি একটা মহিলা গাছের গোড়া কি ধাক্কা লাগাইতে পারবো? আল্লাহ বুঝাইতে চায়, মারিয়াম, ধাক্কা লাগানো তোমার কাজ, খেজুর পড়বে কি পড়বে না, গাছ নড়বে কি নড়বে না, এটা তোমার না, ওটা আমার কাজ। ঠিক না? ঠিক। বান্দার কাজ চেষ্টা করা, পূরণ করা কার কাজ? কথা কয় না? পূরণ করা কার কাজ? চেষ্টা করা কার কাজ? বান্দার কাজ চেষ্টা, পূরণ কে করবে? সেটা দুনিয়ার লাইনে বলেন আর আখিরাতের লাইনে বলেন। গ্রামে গ্রামে দেখেন না, কোন গ্রামে 100 অটো আছে, কথা ঠিক না বেশি, রাত ভরে চার্জ দেয়, সকালবেলা পাটগাতি বাজারে বইলে কি কাস্টমার পায়? বড় বাড়িয়া বইলে তো আরো পায় না, নালুয়া বাজারে গেলে 2-4 জন পায়, কথা ঠিক না বেঠিক? এই যে গালে হাত দিয়ে বয়ে বয়ে বিড়ি খাইতেছে, আল্লাহ বলে ব্যাটারিটা চার্জ দিয়া এই স্থানে আইসা সিটের পর বয়ে বয়ে আল্লাহরে ডাকা তোর কাজ, তোর বিবির পান সুপারির ব্যবস্থা, চাউল ডাইলের ব্যবস্থা করা, এটা আমি আল্লাহর কাজ। ফসল বুনাইবি, ফসল লাগাইবি, ধান কাটবি, ধান নিরাইবি, এটা তোর কাজ। আর ফসল ফুলবে কি ফলবে না, গোলা ভরবে কি ভরবে না, এটা আমার কাজ। মালিক বুঝি ডাক দিয়ে বলে, শামসুল হক, গৌহারডাঙ্গায় একটা ঘর বানানো তোমার কাজ। এই বাগানটা জমবে কি জমবে না, এই বাগানে আশেকানরা আসবে কি আসবে না, এইটা তোমার কাজ না, এইটা হলো আমি আল্লাহর কাজ। তোমার 60 বছরের জীবনে তুমি আমারে রাজি করে দাও, আর তোমার রেজামন্দির পর ভিত্তি করে তোমার এই খাদিমুল ইসলাম বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্ম তোমার নাম নিতে থাকবে, তোমার কথা শুনতে থাকবে, আর আমি আল্লাহর সাথে ভাব লাগাইতে থাকবে। রুহানি জগৎ থেকে আল্লাহ যদি ইন্তজাম করতেন, আর আজকের দৃশ্য যদি মুজাহিদে আজম দেখত, ওনার চাইতে খুশি কেউ হইতো না। কথা ঠিক না রে? এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, গোপের ডাঙ্গার এই কোনার মধ্যে এটা যে একটা গৌহার বাগে পরিণত হবে, এটা বুঝি মুজাহিদে আজম জানতেন না? আল্লাহ বলে, গাছ লাগানো তোমার কাজ, এই ফুল বাগানের মধ্যে আশেকানদেরকে জমা করে তোমার নাজাতের ওসিলা ইন্তজাম করা, এইটা আমি আল্লাহর কাজ। কথা ঠিক না রে? ঠিক। আপনারা মনে আমার ওয়াজটা বুঝতেছেন না? কথা কি বুঝতেছেন? তাহলে দোনো হাত তুলেন, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ এত, মানুষের আওয়াজ এত দুর্বল, দোনো হাত তুলে বলেন আল্লাহু আকবার।
মারিয়ামের জন্য খাওয়ার ব্যবস্থা হলো, পানির ব্যবস্থা হলো, আর কি চাই? বাচ্চাও হয়ে গেল। বাচ্চাটা দেখা মন তার মানে না, এত সুন্দর বাচ্চা। পৃথিবীতে যেই জমানায় যেই নবী আইছেন, বলেন যেই জমানায় যেই নবী আসছেন, সেই জমানায় সেই নবী সবচাইতে সুন্দর। এজন্য হযরতে আদম নবী তার জমানার সুন্দর, নূহ নবী তার জমানার সুন্দর, ইউনূস নবী তার জমানার সুন্দর, মূসা নবী তার জমানার সুন্দর, ঈসা নবী তার জমানার সুন্দর, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর চাইতে সুন্দর। ঠিক না বেঠে? নবীর দিকে তাকাইলেই তো কাফের মুসলমান হয়ে যেত। ঠিক না বেঠে? আহা, কেমন নবী ছিলেন, কেমনে আপনাকে বুঝাবো? দরদি পয়গম্বর স্বপ্নে হইলেও আপনি আমাদের সাথে সাক্ষাৎ দিয়েন। সরকারে দো আলম নবী একদিন ওয়াজ করতেছেন, ইহুদির একটা পোলা ওই কোনার মধ্যে খাড়ায় নবীর ওয়াজ শুনতেছে। রাসূল যখন এমনি তাকাইছে না, ওই যায় ওর প্রতি নজর পড়ছে। নজরটা পড়তেই আল্লাহ রসুলের দিকে তাকাইয়া বাচ্চা মুচকি হাইসে দিছে। নবীর অন্তরের সাথে ভাব লেগে গেছে। নবীর মহব্বতের টানে মাঝে মাঝে মজমায় আসে। নবীও মহব্বত করে, বাচ্চাও মহব্বত করে। মহব্বতের পরিণাম কি হয়? যেদিক যায় দুইজন একসাথে যায়, কথা ঠিক না ঠিক? নবীর মনের চিন্তা হয়েছে, বাচ্চাটা যেহেতু আমার মহব্বত করে, পরে যদি আমার লাগে একটু জান্নাতে লয়ে যেতে পারি। আপনারা যারা এই মাদ্রাসার ইসলাহি মজমায় হাজির হন না আপনারা? বহু মানুষ হয়, আমরা দেখি তো। এই ইসলাহি মজমায় মাসে একবার আসতে আসতে 12 মাসে যদি 12 বার আসেন, তো মুফতি ওসামা আমিন, আল্লামা মুফতি রুহুল আমিন সাহেবের সাথে একটা মহব্বতের ভাব তৈরি হয় না? নাকি বলেন? হয় না? হয় না? এটার ফলাফল কি? পরস্পরের মহব্বত। মহব্বতের টান কি? যে উনি যদি জান্নাতে রওনা দেয়, আপনি যদি সামনে থাকেন, তো আপনার থুয়ে কি জান্নাতে যাইতে পারবো? কথা কয় না, পারবে? সাহাবীদেরকে বললেন, সাহাবী, এক সপ্তাহ বাচ্চাটা দেখি না রে। বলে, নবী, বাচ্চাটা অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে, উঠ পারে না। নবী বললেন, সাহাবী, বাচ্চা তো আমাকে মহব্বত করত, আমি একটু ওরে দেখতে বাড়ি যাইতে চাই। যখন বাড়ির দিকে রওনা দিলেন, সাহাবায়ে কেরামের কিছু দল তার পিছু পিছনে গেলেন। সামনে যখন আগায়া যায়, আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে ঢুকলেন, বাচ্চার মাথার কাছে বসলেন, নিজের বরকতি মহব্বতের হাতটা বাচ্চার দিকে নজরটা দিয়া মাথার উপরে রাখলেন। বাচ্চা যখন নবীরে দেখলো, ওর অস্পষ্ট জবান বুঝি বুঝাইয়া দেয়, ও নবী গো, মক্কা মদিনার জমিনের মধ্যে তোমার মতো ভালো মানুষ বুঝি আর না। একদিন দুই দিন তোমার মজমায় গেলাম, তাই আমারে দেখতে আইসা গেলাম। তোমার মতো এত দরদি নবী বুঝি আর দুনিয়ার মধ্যে কেউ নাই রে। বাচ্চা তাকায়া আনন্দের চোখের পানি ফলায়। সরকারে দো আলম নবী বাচ্চার দিকে তাকায়াই দাঁড়ায়া যায়। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার বালকটা বাজবে না, ওর হায়াত শেষ, কি করি একটু বলো। নবী কি করতে চান? বলে, আমি ওরে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইয়া জান্নাতি বানাইতে চাই রে। এই যুবক বন্ধু, মুফতি ওসামা আমিন তোমাদেরকে কি বুঝাইয়া গেল? তুমি জান্নাতে গেলেই তার কি, জাহান্নামে জ্বললেই তার কি? ওই যে আল্লাহর পয়গম্বর বলছেন, সমস্ত নবীগণের মনের চাহিদা সব উম্মত যেন জান্নাতি হইয়া যায়। আমার নবীর দিলের চাহিদা প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়। আবার এই উম্মতের উলামাদের অন্তরের চাহিদা
তুমি আমি সবাই যেন জান্নাতি হয়ে যাই, কথা ঠিক না রে ঠিক? এই জন্য বছরে এত বড় আয়োজন কইরা তোমাদেরকে ডাইকা মানুষজন জমা কইরা, ও বাবা জামাত বন্দী হইয়া কেন ময়দানে আসলি রে? একটা মাত্র চিন্তা, এই ওসিলায় যদি কিয়ামতে তুই জান্নাতি হয়ে যাও, আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ মুজাহিদে আজমের রক্ত সিনায় দিছিলা দায়িত্ব আদায় করার জন্য, খাদিমুল ইসলামের ব্যানারের লোকজনকে দায়িকা বুঝাইছিলাম, ও আল্লাহ ওই ওসিলায় আমার নামটা ও নাজাতুল লিস্টে লেখায়া দাও। আল্লাহ করতে পারে না পারে না? জোরে বলেন পারে না পারে না? পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবী ওরে একটু কালিমার দাওয়াত দিতে চাই। নবী বললেন ঠিক আছে। আস্তে যাইয়া বললেন, বালক তুই একটু কালিমা পড়। কিন্তু বাচ্চাটা কালিমা পড়ে না, বাবার ভয়। ইমাম বুখারী লেখেন, আবার বাচ্চা বলল তুই কালিমা পড়, কিন্তু এবারও বাবা বাচ্চা কালিমা পড়ে না। এবার নবী আর একটু আওয়াজ দিয়া বললেন, এই বালক তোরে না বললাম কালিমা পড়, সময় কিন্তু বাকি নাই। বাচ্চা এইবার বুঝা ফেলাইছে, নবীর দিকে তাকায়া কালিমা শুরু করে দেয়। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলা শেষ হয়, নবী আমার দাঁড়ায়া বলেন, সাহাবীরা রে, এই মাত্র আজরাইল ডালটা কবজ করছে, আমার বালকটা কালিমা পড়ে জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। ও যুবক বন্ধু ডাক দিয়া বলে, সাহাবীরা তোরা একটু মদিনার বাজারে যা, বাজারে যাইয়া কাপড়ের কাপড় কেন, ওই বাজারের মধ্যে তারে গোসলের ইন্তজাম কর, মদিনায় ঘোষণা লাগাইয়া দাও, ওই বালকের গোসল, ওই বালকের জানাজা শেষ না কইরা মুহাম্মদ মদিনায় যাইতে চায় না। আল্লাহু আকবার কইবা না? দুই হাত তুলে আল্লাহু আকবার। ये राज किसी को नहीं मालूम के मोमेन कावी नजर आता है हकीकत में कुरान। ये राज किसी को नहीं मालूम के मोमेन कावी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লেগে যায়, ছোট্ট একটা মজমা তার নাজাতের ওসিলা হয়ে যায়, কথা ঠিক না রে ঠিক? ऐसा है रब तुझ पे दो आलम की बना है, कौनाइन में हर जा तेरी तारीफ सना है। আল্লামা আব্দুল জলিল কাউকাব এই কবিতার লম্বা শেষ দিক বলতে চাই, নবী গো আপনার রওজা দেখতে আমার একটু মন চায়, নবীর রওজা দেখতে আপনার আমার মন চায় না? চায় না? কার কার মন চায়? দুই হাত তুলে আল্লাহু আকবার। ও বাবা কেন রওজায় যাইবা? আল্লাহর পয়গম্বরের শানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি পড়তেন, ও পাকিজা তারাজ আরশ সামা জান্নাত ফেরদাউস আরাম গাহে খাকে রসুল আরবি হ্যায়, ऐसा रे बैते नबाबी याद रहे ये बेकायदा या जंबिश लब बेअदबी है। পয়গম্বরের রওজার মাটির দাম বয়ান করতেছে। পয়গম্বর যে রওজার মাটির মধ্যে শোয়া, ওই মাটিটা একটা পাল্লায় রাখবা, আর জান্নাত জান্নাতুল ফিরদাউস আর এক পাল্লায় রাখবা। দাড়ি পাল্লায় ওজন দিলে আমার নবীর রওজার মাটির দাম বেশি হয়ে যায়। ওই নবীরে যদি কেউ নবী না মানে, মুসলমানের মনে কষ্ট লাগা দরকার আছে না নাই? শুধু কি ওলামায়ে কেরামের না আপনাদেরও লাগা দরকার? আমি জিজ্ঞেস করতে চাই, আপনার চোখের সামনে যদি কেউ পয়গম্বরকে গালি দেয়, নবীর ইজ্জতের বিপক্ষে দাঁড়িয়ে যায়, পয়গম্বরের খতমে নবুয়তের উপরে আঘাত করতে চায়, আবুল সরকারের মতো নাস্তিক আল্লাহ সম্পর্কে বক্তব্য দিয়ে রবের কলিজায় আঘাত দিতে চায়, ঈমানের পরীক্ষা দিয়ে লড়াই করে রবের ইজ্জত ও নবীর ইজ্জত প্রতিষ্ঠিত করতে কারা কারা তৈয়ার? ফাউল ফাউল মুর্দাবাদ, ফাউল ফাউল মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, ফাউল ফাউল মুর্দাবাদ, জিন্দাবাদ
বাউল বাউল মুর্দাবাদ জিন্দাবাদ বাংলার 95% মুসলমানের দেশে নাস্তিক্যবাদী কোন লালন নীতি চলতে পারে না, কথা ঠিক না বেশি? আমরা সরকার বাহাদুরকে এই মজমা থেকে প্রস্তাব করতে চাই, ওদেরকে বাঁচানোর চেষ্টা করলে আপনাদের মসনদে ধাক্কা লেগে যাবে, কথা ঠিক না বেশি? এদেশের জনগণ এটা মানবে না, আল্লাহর অস্তিত্বে আঘাত জনগণ মানে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা হযরতে মারিয়াম বাচ্চাটা কোলের মধ্যে নিলেন, মনের মধ্যে চিন্তা, বন্ধুরে এত সুন্দর একটা বাচ্চা আপনি আমাকে দান করলেন, কিন্তু বাচ্চা নিয়ে লোকালয়ে কেমনে যাব, মানুষ কি বলবে? উত্তর দেয়, এই যে মারিয়াম, যেই তোমার কোনো চিন্তা করণ লাগবে না, বাচ্চাটা নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও, তোমার ইজ্জতের দায়িত্ব তোমার সুবহান আল্লাহ নিজের হাতে নিল। বাচ্চাটা লইয়া যখন ঘরের মধ্যে ঢুকবো, গ্রামের মানুষ কি এমনি ছাড়বো মনে করেন? কথা কয় না? সব ঘেরাও দিয়া দাঁড়াইছে, এই মারিয়াম, মা তো তোমার চরিত্রহীনা না, বাবার সম্পর্কে খারাপ কিছু নাই, কোথার থেকে বাচ্চা আনলা, জবাব দে রে, বাবার পরিচয় চাই। মারিয়াম বলে, আমি তো রোজাদার, আমার সাথে কোনো বক্তব্য নাই।